নমস্কার সবাইকে, পায়েলস ব্লগে আরও একবার স্বাগত তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা যাব আজ তারাপীঠ। মায়ের ডাক এসেছে হয়তো, মানে কোনো প্ল্যান ছাড়াই আমরা যাচ্ছি আজকে। মানে জাস্ট আগের দিনে কথা হলো যে ঘুরতে যাব, তো মানে দিদি, জিজু আর প্রকাশদা বললো যে চলো তাহলে ঘুরে আসি। যেহেতু আগের ব্লগেই বলছিলাম পূর্ণিমা ছিল, সেই জন্যে হঠাৎ করে প্ল্যান হলো যে ভালো আছে সময়টা, এই সময় যাওয়া হয়তো ভালো হবে। তো সেই জন্যে আমরা সকাল সকাল একেবারে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা সবাই, শুধু মেসোমশাই যায়নি, কারণ শরীরটা খারাপ ছিল বাবার, তো সেই জন্যে আমরা বাকিরা সব গেলাম। আর এই তো চলে এসেছি আমাদের ভালোবাসার তারাপীঠে। প্রথমেই ঢুকলাম আর কত দেখো তারা মায়ের ফটো, এখানে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম। এখানে অনেকেই এসেছো, কম বেশি হয়তো অনেকেই এসেছো। এটা নিয়ে আমার দুবার যাওয়া হলো এখানে। জানো তো আমার ইচ্ছে ছিল শাড়ি পরে পুজো দেওয়ার, যেহেতু মানে আগেই বললাম কোনো প্ল্যান ছিল না, দিদি আরে তো কিছু বলেনি, তো সেই জন্য আমি বাড়ি থেকে কিছু জিনিসও আনিনি, মানে জাস্ট সিম্পল ড্রেস এনেছিলাম, ওটা পরে যেতে হলো। দিদির কাছে আমি শাড়ি নিতাম, কিন্তু দিদির সব শাড়িগুলো কাচতে দেওয়া আছে, তো সেই জন্যই পরিনি। আর যেহেতু এতটা রাস্তা, তারপরে টোটো গাড়ি এইসব করে মারে বললো এতক্ষণ জার্নি থাকতে পারবি না, তো সেই জন্য যা আছে তাই পরে চল, তো সেই জন্যে সেই পরেই গেলাম। আর এই যে আমি ভেতরে ঢুকিনি, মানে প্রচুর ভিড় ছিল তারাপীঠে, তো সব সময় খুব ভিড় হয়, আর তিথিতে তো খুবই ভিড়, যেমন এই পূর্ণিমা, তারপরে কৌশিকী অমাবস্যা, এগুলোতে তো ভীষণ ভিড় থাকে। তোমরা যারা যাও তারা অবশ্যই জানবে। তো সেই জন্য আজকেও প্রচুর ভিড় ছিল যেহেতু পূর্ণিমা। তো আমি ভেতরে ঢুকিনি, আমি আর দিদি দেওয়ার মানে প্রকাশদা আর জিজু, আমরা তিনজন বাইরে ছিলাম, আর মা আরে সবাই মিলে গেল দিদি আরে। এখন তো ওখানে অনেক কিছু নিয়ম চেঞ্জ করে দিয়েছে, যদিও বা যে নিয়মগুলো করেছে খুবই ভালো করেছে। তো আমি মাকে দেখার জন্য এই রোদে, আমি কালকে এত পরিমাণে রোদ ছিল, মানে ইভেন কিছুদিন ধরে তোমরা দেখছো খুবই রোদ, তো এত রোদ ছিল, আমি মানে আমার জানি না, একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল যে আমি এত কাছে এসেছি অথচ আমি পুজো দিতে পারছি না, আর মায়ের মানে যেতে পারছি না। যদিও মন্দিরে বেশিক্ষণ তো কাউকেই থাকতে দেয় না, পান্ডারা এরকম কেন করে আমি সত্যিই জানি না, মানে এত তাড়াহুড়ো কেন, ওরা সব সময় মায়ের কাছে থাকে আর সবাই মায়ের দর্শনের জন্য এত দূর দূর থেকে যায়, কিন্তু ওরা এমন তাড়াহুড়ো করে বের করে দেয়, জিনিসটা খুবই খারাপ লাগে, জানি না কেন এরকম হয়। না করলেও অবশ্য উপায় নেই, যেহেতু সব কিছুরই তো একটা টাইম থাকে, সেই টাইমে যদি সব পুজো টুজো না হয়, তারপরে তো আবার মন্দিরে দরজা বন্ধ করা হয়। আমি মাকে অনেকবার দর্শন পেয়েছি জানো, মানে যখনই আমার ভেতরটা কাঁদছিল, আমার চোখ থেকে যখনই জল পড়েছিল, আর আমি মাকে বলেছিলাম যে আমি এত দূর থেকে এসেছি তোমাকে দেখার জন্য, তুমি যদি আমাকে দেখা না দাও না, আমি তোমার উপর ভীষণ রাগ করবো। তো সেই জন্য মা আমাকে অনেকবার দেখা দিয়েছে। আর তোমাদেরকে আগেই দেখালাম যে কি পরিমাণে ভিড় ছিল আর কত রোদ ছিল, ওই রোদে আমি ঠাই দাঁড়িয়েছিলাম যে আমি মাকে দেখবো, প্লাস আমি দেখেছি আবার ফটোও ক্লিক করেছি অত ভিড়ের মধ্যে, মানে আমি ফটো তুলতে পেরেছি যাতে তোমরাও দেখতে পাও, সেই জন্যই আর কি। তো এই তো দেখো পুজো টুজো সেরে নিলাম, আমাদের অনেক জলদি পুজো হয়ে গিয়েছিলো, যেহেতু আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম আর ভিআইপি লাইনে পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তারপরে মানে প্রথম আমরা ওখানে মায়ের ভোগ প্রসাদ খেলাম, কী খেলাম তোমাদেরকে সবই দেখালাম আগে। ভাত, অনেক রকম সবজি, মাছ, মিষ্টি, পায়েস সব ছিল, খেয়ে পরে খুব শান্তি পেলাম। তারপরে একটু মেলা ঘুরলাম, আর এই যে দেখো এটা কি সুন্দর দেখতে না, হিব্বি দেখতে। তো আমরা ওখানে যে মেলাগুলো বসে সেগুলো দেখছিলাম। তারপর আবার শ্মশানও গিয়েছিলাম, মহাশ্মশান, ওখানেও অনেক কিছু জিনিস দেখলাম, অনেক মন্দির দেখলাম, সাধু বাবাদেরকে দেখলাম। আর এই যে দেখো এই রাধা মাধবের ফটো ফ্রেমগুলো, রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমগুলো, মানে যখন আমি ঢুকছিলাম তখনও একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, আবার যখন আসছিলাম তখন আমি ভালো করে আস্তে আস্তে মানে দেখছিলাম, এত সুন্দর মনে হচ্ছে প্রত্যেকটা যেন নিয়ে নিই, এত সুন্দর, মানে মা তারা রাধাকৃষ্ণের এই ফটো ফ্রেমগুলো, এগুলো না মানে দারুণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর। আর এইগুলোকে নিয়ে আর কি বলি, এগুলো তো মানে অপূর্ব, মানে কোনো কথা হবে না। তো ওগুলোকে একটু আদর করছিলাম, কিনিনি, জাস্ট একটু আদর করলাম। তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম, যেহেতু আবার আমরা আরেক জায়গা যাব, আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দেবো, তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, প্রায় 4টে করে ওখান থেকে বেরোলাম। আর এই অত রোদে দাঁড়িয়ে আমার চোখের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কি বলবো, কিছু বলার নেই, যাই হোক যা হয়েছে। তো তারপরে এই তো আমরা বেরিয়ে গেলাম, আর এই তো দেখো চলে এসেছি আমরা বীরচন্দ্রপুরে, যেহেতু এত সামনে এসেছি, আমার তারামাকে দেখলাম আর আমার রাধাকৃষ্ণ দেখবো না তাই কি হয়, হতে পারে না এটা, যেহেতু তারাপীঠ যখন গিয়েছি তখন বীরচন্দ্রপুর তো যাবই, তো সেজন্য এখানে এলাম। আর এখানে এসে এত ভালো লাগছিলো, ওখানেও ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছিলো, তো এখানে সামনে প্রথমে একটু ভিডিও করছিলাম, জিজুকে বলেছিলাম ফোনটা ধরে দিতে। চারিদিকে এত সুন্দর ফুল গাছ সব কিছু মিলিয়ে খুব ভালো জায়গা আর কি। এখানেও আমি এর আগে এসেছিলাম, তো এটা নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে।
তারপরে এই তো আমরা ভেতরে ঢুকলাম আর দেখলাম এখানেও আজকে ভীষণ ভিড়। আর আমরা জানো তো একদম পারফেক্ট টাইমে গিয়েছি, মানে আমাদের যে ড্রাইভার কাকু ছিল সে বলছিল হয়তো এখন বন্ধ থাকবে মন্দির। তো আমরা প্রথমেই বলছিলাম যে না, এখন তো পূর্ণিমা, এখন কোনো মতেই বন্ধ থাকবে না। আর আমরা ঠিক ঢুকেছি তখনই দেখলাম যে এক প্রভু ওখানে কীর্তন শুরু করছে, মানে বলছিল সবাইকে মানে বসতে, এখনই কীর্তন শুরু হবে আর আমার সাথে সবাইকে গাইতে, এরকমভাবে বলছিল। তো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একদম পারফেক্ট টাইমে ঢুকেছি। আর এখানে যেন তো ফটো ভিডিও সব মানে নিষেধ আছে, বারণ করা আছে। তো কি ভয়ে ভয়ে ভিডিওগুলো যে আমি করেছি একমাত্র আমিই জানি। ওই যে সিকিউরিটি কাকু ছিল বারবার করে দেখছিল আর আমার কি ভয় লাগছিল, যখনই অন্যদিকে যাচ্ছিল তখনই আমি এই ভিডিওগুলো নিতে পেরেছি। মানে অনেকটা রিস্ক নিয়ে করেছি, যদিও বিশ্বাস ছিল কিছু হবে না, যেহেতু রাধা মাধব আছে না। তোমাদেরকে দর্শনের জন্যই তো এত কিছু। আর ইস্কন মন্দিরে যেরকম মানে অনেকটা সেরকম এখানেও এটাকেও ইস্কনই বলা হয়। তো রাধাকৃষ্ণকে দেখে ভীষণ ভালো লাগছিল, রাধে রাধে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এই আরেক জায়গায় গেলাম, এটা ছিল কি যেন প্রভু নিত্যানন্দের বাড়ি, হ্যাঁ ওইখানে। তো ওইখানেও দেখছি কীর্তন দল আবার ঢুকছে, তো ওখানেও আবার কীর্তন একটু করলাম আমরা সবাই মিলে। তারপরে একটু বাইরে বেরোলাম আর পরিবেশটা দেখছিলাম। এত রোজ, এত কালারের, পিঙ্ক, রেড, ইয়েলো সব মিলিয়ে এত ফুল ফুটেছে ওখানে। মনে মনে ভাবছিলাম যে এখানে রাধা মাধব থাকে না, সেই জন্যই হয়তো এখানে এত ফুল। যেহেতু আমাদের কৃষ্ণ তো ফুল গাছ এই সকল খুব ভালোবাসে, গরু, তো সেই জন্য এখানে এত সুন্দর। আর ফুল মানে তো সৌন্দর্যতা, তো হেবি একেবারে চারিদিকটা এত শান্তি, এত ফুল, এত গাছ, খুব সুন্দর জায়গা। আর আমি দেখো কি খেপাগিরি করছিলাম, জিজু এটাও নিয়ে নিয়েছে ভিডিওতে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম এই যে এখানে যে একটা পুকুর মতো আছে, যে এখানে অনেক অনেক মাছ আছে জানো তো, কিন্তু এই মাছগুলোকে খাওয়া হয় না। হ্যাঁ, এই মাছগুলো কেউ খায় না, ধরে না, কিছু না, ওদেরকে খাওয়ানো হয়, ওদেরকে খাবার দেয় আর ওরা অনেক বড় হয়। এখানে সারা জীবন মাছ থাকে। তো আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ঠাকুরের ঘুমানোর বাড়ি। ওখানে একদমই ফটো ভিডিও নিষেধ করা আছে, বড় বড় করে লেখা আছে জরিমানা লাগবে যদি কেউ করে। ওটা জিজু করেছিল ভিডিওটা, আমি তো করতে পারিনি, ভয়, তুমি করো। এটা হচ্ছে একটা আলাদা মন্দির, কিন্তু ওখান থেকে বেরিয়ে এখানে গিয়েছিলাম। এখানে মহাপ্রভু নিত্যানন্দ আর গৌরাঙ্গ এরকম ঠাকুর ছিল। তো তারপর ওই যে আরেকটা মন্দির গিয়েছিলাম, ওই মন্দিরে তো আমি কিছু ফটো ভিডিও নিইনি, অলরেডি আমার ফোনের চার্জ তখন শেষ হয়ে গিয়েছিল, আমার স্টোরেজ ফুল ছিল, তো সেই জন্যে। তো তারপর আবার সব মন্দির টন্দির দেখে আমরা বেরোলাম। আরও এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে, তো ওখানে কোনো ভিডিও নিইনি, যেহেতু ওখানে অনেক সুমসাম ছিল, ওখানে অনেক সিকিউরিটি ছিল, ওখানে কোনো ফটো ভিডিও করলে সত্যি ধরা পড়ে যেতাম। তো এত রিস্ক আর নিইনি, সেজন্য ওখানে কিছু করিনি। ওখানে একটু ছিলাম, মানে কাহিনী শুনছিলাম। ওখানে মন্দির ছিল, রাধা মাধবেরই মন্দির ছিল, প্লাস মানে পঞ্চপাণ্ডব ছিল, আর মানে কাহিনী বলছিল যে ব্যাসদেব মানে ছিল, অর্জুন আরে এসেছিল কি থেকে কি, এইসব ঘটনাগুলো বলা হচ্ছিল আর টাকা নিচ্ছিল। তারপরেই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, এবার আবার টোটো ধরবো। তো এই তো টোটো করে বাড়ি আসছিলাম। আর আমাদের কয়লাকে এমন করে টিক্কা দিয়েছে, পুরো মুখে মেখে নিয়েছে, ওটা দেখে আমরা খুব হাসছিলাম। তো এই ছিল আজকের আমার একটা ব্লগ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা কেউ স্কিপ করো না, একটু বড় হয়ে গেছে জানি। থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। জয় তারা মা, জয় রাধে, টাটা।